বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি নাজমুস সাকিব, সম্পাদক দৈনিক ফুলকি, ইউটিউব চ্যানেল ফুলকি নিউজ এবং ফেসবুক পেজ ডেইলি ফুলকির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি কথা বলতে চাই ঢাকা রিচা মহাসড়কের সাভার এবং নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার অংশটুকু বিভিন্ন বাস স্ট্যান্ডে হকারদের দখলে এবং ফুটওভার ব্রিজটাও হকারদের দখলে। এতে পথচারীদের চরম ভোগান্তি হচ্ছে। এই বিষয়টি নিয়ে ঢাকা রিচা মহাসড়কের হেমায়তপুর বাস স্ট্যান্ড, সাভার বাস স্ট্যান্ড, রেডিও গ্রিন বাস স্ট্যান্ড এবং জাতীয় স্মৃতিসৌধের সামনে হকারদের দখলে। এইখানে ব্যস্ততম এই সড়কগুলো কোথাও চলাচল করা যায় না, মানুষের চলাচল করতে খুবই কষ্ট হচ্ছে। এদিকে নবীনগর থেকে চন্দ্রা মহাসড়কটি পল্লীবিদ্যুৎ বাস স্ট্যান্ড, বাইপিল বাস স্ট্যান্ড এবং ইপিজেড থেকে বলিভদ্র বাস স্ট্যান্ড, জিরানি বাস স্ট্যান্ড হকারদের দখলে। অন্যদিকে আবদুল্লাপুর বাইপিল সড়কের আশুলিয়া বাজার, জামগড়া, এটাও হকারদের দখলে। এছাড়াও এইসব এলাকায় ফুটওভার ব্রিজ হকারদের দখলে। বৃহস্পতিবার, শুক্রবার এখানে পা ফেলার জায়গা থাকে না, হকার মানে ফুটপাত কি সড়ক কি মহাসড়ক, এই ফুটপাতে হাঁটার কোনো সুযোগ নেই। মানুষ খুব কষ্ট করে কোনো রকম নিজেকে সেভ করে হাঁটতে পারে, হাঁটাচলা করে, অনেকে মহাসড়কে নামে। কিন্তু মহাসড়কের সাবওয়ে যেটা বা লোকাল লেন যেটা আমরা বলি, বিশেষ করে সবার বাস স্ট্যান্ডে আর হেমায়তপুর বাস স্ট্যান্ডে, এই লোকাল লেনে চলাচলের কোনো সুযোগ নেই। সাভার বাস স্ট্যান্ড, হেমায়তপুর বাস স্ট্যান্ড এবং নবীনগর জাতীয় স্মৃতিসৌধের সামনে এটা চলার কোনো সুযোগ নেই। এই লোকাল লেন বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এবং অন্যান্য দিনও বিকেল থেকে রাত 10টা পর্যন্ত হকারদের দখলে থাকে। এই হকারদের উচ্ছেদ করা উচিত। মানুষের এখানকার চলাচলে হাঁটাচলে, এখানে অনেকটা গার্মেন্টসের এরিয়া, শিল্প কারখানা এরিয়া, এখানে শ্রমিকদের জীবনের ঝুঁকি নিয়ে যেতে হয়। অনেক সময় অনেক শ্রমিক মারা গেছে, মর্মান্তিক ঘটনা। এরপরে শ্রমিকরা খুব সীমিত মানুষ, তারা খুব ব্যস্ততম জীবনযাপন করে, তাদের প্রতিক্রিয়া পাওয়ার কোনো সুযোগ নেই, বাহির থেকে কাজ করে। তো একজন শ্রমিক মারা গেলে, একজন শ্রমিক গুরুতর আহত হলে, অঙ্গহানি হলে, পঙ্গু হলে তার কোনো প্রতিকার নেই। আমার মনে হয় যে সড়ক দুপারে কেউ মারা গেলে, কেউ আহত হলে, পঙ্গু হলে এর কোনো ক্ষতিপূরণ নেই, তার জীবন তাকে টানতে হয়। সেখানে অটোগুলো চলা, রিক্সা চলা এবং কোনো গাড়ি ঢোকা যায় না, যেটা ঢোকে আর ওটা বের হওয়ার কোনো সুযোগ খুব কম। প্রায় সাভার স্ট্যান্ডে 2 ঘন্টা সময় লাগে সাভার স্ট্যান্ডে অতিক্রম করতে। এই লোকাল লেনটা অকার্যকর হয়ে যায়, মানুষ ফুটপাথে চলতে পারে না, লোকাল লেনে চলে তাও চলা কষ্ট হয়ে যায়। তো এইটা প্রশাসনের দেখা উচিত। সাভার ঢাকা রিচা মহাসড়কের ব্যস্ততম সড়ক, এই সড়কগুলো মানুষের চলাচল পরিষ্কার করা উচিত এবং হকারদের এখান থেকে সরিয়ে দেওয়া উচিত। হেমায়তপুর বাস স্ট্যান্ড একই রকম বিষয়টা। তো এই মানুষ তো সড়ক মহাসড়ক তো চলাচলের জন্য, ফুটওভার ব্রিজ পার হওয়ার জন্য, চলাচলের জন্য। হকারের পাশাপাশি বিক্ষুব্ধদের অনেক সমাগম দেখা যায়। মানুষ এই একটা আগে সুন্দর সড়কটা এখন কেউ ব্যবহার করতে পারতেছে না, ঢোকা বের হওয়া খুবই কষ্টকর। তো আশা করি প্রশাসন এদিকে দৃষ্টি দেবেন, সংশ্লিষ্ট অনেক রাজনৈতিক দলের যারা দায়িত্ব নিতে আসছেন তারা দৃষ্টি দেবেন, মানুষের ভোগান্তি লাঘব করবেন, এটাই আমাদের বিশ্বাস। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।